চলেন চলেন আমরা একটু ঘুরে আসি, আমাদের গ্রামটা একটু ঘুরে আসি। চলেন চলেন, আসেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আমাদের গ্রামটা দেখার জন্য বিকেলবেলা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো এই তো রাস্তার পাশেই আমার কাকা এখানে মাছ চাষ করেছে। তো আমার ভাগিনারা এখানে মাছ ধরার চেষ্টা করছে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, কিন্তু ওরা চেষ্টা করেও খুব একটা মাছ ধরতে পারতেছে না। তারপর আমরা আবার একটু সামনে আগাইতে চেষ্টা করলাম, আগাইতেছি। তো এই যে দেখেন তাল গাছ, তাল গাছের মধ্যে কত তালের শ্বাস। আমার ইচ্ছে করছিল যেন আমি উপরে উঠে তালের শ্বাসগুলি পেরে নিয়ে আসি, তো সুন্দর লাগতেছিল। তারপরে আরেকটু সামনে আগাচ্ছি আমরা। যে এখানে আরও তাল গাছ আছে। আসলে এই যে দেখতেছেন, এগুলো কিন্তু আগে আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় এখানে অনেক জঙ্গল ছিল। আর এখানে একটা কলেজ হয়েছে, যে সামনে, এটা হলো কলেজের রাস্তা। আমরা ওইদিকে এগোচ্ছি। এই যে দেখেন গাজীপুরের যে কাঁঠাল বিখ্যাত, দেখেন কত কাঁঠাল গাছ, একদম গাছের গোড়া থেকে আগা পর্যন্ত মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রচুর কাঁঠাল। আসলে আমাদের গাজীপুর কাঁঠালের জন্য বিখ্যাত। আমরা তো আগে ছোটোবেলায় গাছে উঠে পাকা পাকা কাঁঠাল পারতাম, পেরে পেরে নিচে ফেলতাম। আর মানে খুব ভালো লাগতো, খাওয়ার পারতেই খুব মজা লাগতো, আনন্দ লাগতো। তো সামনে কিছু বাচ্চারা তাল গাছে মানে ঢিলাচ্ছে, পাখির বাসা, পাখি পাড়ার জন্য আর কি, ওই যে তাল গাছে। তো ওরা নাকি পাখি পেলে বিক্রি করবে, এজন্য ওরা পাখি ধরার চেষ্টা করতেছে। আসলে আমরাও ছোটোবেলায় এরকম করতাম, কোথায় পাখি আছে না আছে, গাছ কোন গাছে পাখি আছে, ছোটোবেলায় একটু বাদরামি করতাম, মানে গাছে ওঠার অভ্যাস ছিল। তো এই যে রাস্তা, এটা হলো কলেজে যাওয়ার রাস্তা। তো সামনে হলো কলেজ, আমরা একটু আগাচ্ছি কলেজের দিকে। এটা হলো অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি, উনি নিজেই কলেজের অধ্যক্ষ প্লাস প্রতিষ্ঠাতা। তো গেটটা কি মানে কলেজের গেটটা এত সুন্দর, তো অনেক টাকা খরচ করেছে। আমরা এই যে কলেজের ভিতর ঢুকলাম বিকেলবেলা আর কি। তো ঈদের সময় কলেজ বন্ধ ছিল, আর বিকেলে তো আর লোকজন থাকে না, শুধু দারোয়ান থাকে। তো আমরা একটু সামনে আগানোর চেষ্টা করতেছি, যে ঘুরে দেখানোর। কলেজটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এই তো গেটের সামনে দিয়ে এই যে রাস্তা, একটা ভবন ছিল পুরাতন, আর আরেকটা নতুন ভবন করেছে, ওটা ছিল টিনের। আর এখানে ভিতরে একটা ডুপ্লেক্স বাসা বানিয়েছে, মানে অধ্যক্ষের জন্য আর কি। নিজের এখানে অবশ্য থাকে না, মাঝে মধ্যে এসে ফ্যামিলি সহ 2-1 দিনের জন্য বেড়াতে আসে। এটা হলো পুরাতন ভবন। তো এটা প্রথমে বানিয়েছিল টিনের বিল্ডিং ছিল আর কি। তারপরে এই পাশে একটা মূল ভবন বানিয়েছে, সম্ভবত 5 তলা নাকি 6 তলা, ঠিক মনে নেই। তো এই যে এটা হলো মূল ভবন। আর কলেজে যে মাঠটা দেখেন, সবুজ ঘাসে ভরা, আর চতুর্দিকে শুধু ফুল আর ফুল, খুব সুন্দর লাগে। মনে হয় যেন কোনো একটা রিসোর্টে ঢুকেছি আমরা। আসলে এটা একটা কলেজ। এই কলেজটা তৈরি করতে মানে অনেক অনেক টাকা খরচ হয়েছে, কয় কোটি আমি ঠিক জানি না, তবে শুনেছি যে অনেক খরচ হয়েছে এই কলেজটা বানাতে। এখানে শুধু ইন্টারমিডিয়েট পর্যন্ত সম্ভবত। তো অধ্যক্ষ সাহেব উনি আমার ফুফা হয়, তো উনি অনেক পরিশ্রম করে এই কলেজটা বানিয়েছে। আর এখানে মোটামুটি ছাত্রছাত্রীও অনেক।
তো আমাদের বাড়ি থেকে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে আসতে, এখানে কাছেই, আমাদের বাড়ির পাশেই। এই যে এটা হলো একটা অ্যাকোয়ারিয়াম আর কি, বড়। এখানে মাছ পালে। তো দারোয়ানে এই পানিগুলি মানে চেঞ্জ করতেছে, পরিষ্কার করতেছে। মাছগুলিও মাশাআল্লাহ বড় বড় হয়েছে, খুব সুন্দর। তো আমরা কলেজ থেকে বের হয়ে গেলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। বের হয়ে আরেকটু সামনে আগাচ্ছি। এই যে এখানে এক সময় মানে কিছুই ছিল না, শুধু রাস্তা ছিল, দুই পাশে খালি জায়গা ছিল। আর এখানে এখন কত বড় বড় বিল্ডিং হয়েছে। রাস্তাঘাটও খুব পাকা হয়েছে, খুব সুন্দর। আসলে গ্রামের রাস্তা পাকা হলে খুব ভালো লাগে হাঁটতে, বিকেলবেলা হাঁটতে একদম নিরিবিলি, তেমন লোকজন নেই। এখানে আসলে দুই পাশে আগে জঙ্গল ছিল আর কি, 10-15 বছর আগেও। তো এই 10-15 বছরের ব্যবধানে অনেক কিছু চেঞ্জ হয়েছে। এই যে সামনে ওই পাশে আবার এখানে ধান ক্ষেত আছে, আর এখানে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে। তো আমরা আর খুব বেশি আগাতে পারলাম না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আর বিকেলবেলা প্রচণ্ড রোদ ছিল, এর জন্য আমরা একটু দেরি করে বের হয়েছি।